বন্ধুরা, আমি বাজার থেকে ক্লে কিনে এনেছি। ক্লে আমি একটা এনেছি। দেখি ক্লে দিয়ে কি বানানো যায়। ক্লেটা আমি আমার ডায়েরির উপরে নিচ্ছি, কারণ ক্লে আমার ডায়েরির উপরে নিলে আটকে যাবে না। আপনাদের যদি কোনো মসলিন কিছু থাকে ওর উপরে ক্লে রাখবেন, নাহলে আটকে যায়। এই তো আমি প্রথমে এরকম করে লম্বা করে কেটে নিব। আমার কাছে 3টা এরকম আছে, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে লম্বা, এটা দিয়ে ক্লে লম্বা করে যায়। আর একটা হচ্ছে চাকুর মতো, এটা কাটা যায়। আর একটা এরকম, আমি এটা নিয়ে নিলাম। তারপর এরকম করে কাটতে থাকবো। আমাদের সর্বোচ্চ 7টা কাটতে হবে। 7টা কাটবো। 3, 4, 5, 6, 7। আমি এগুলো সাইড করে রাখছি। আমি একটা গোল বানিয়ে নিব হাত দিয়ে। এরকম করে আরো বানাবো। আমার করা হয়ে গেছে। আমরা দেখব এর মধ্যে ছোট কোনটা। এটা হচ্ছে সবচেয়ে ছোট। আমরা এরকম করে তারপরে এর মধ্যে লাগাতে থাকবো। দেখব কয়টাতে লাগে। 1টা, 2টা, তারপর 3টা, 4টা, 5টা, 6টা। এত আমাদের 7টাই লাগলো। আপনারা সর্বোচ্চ 7টা বানাবেন, 7টার নিচে বানাবেন না। এরকম করে চাপে দিতে হবে। হয়ে গেছে আমার বানানো। তারপর আমি ফুলের একটু ডিজাইন করে দিই। এরকম করে দিব, 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 আবার এরকম করে দিব। মাঝখানে ফুল দেওয়ার জন্যে এই 2টার নিচেই এরকম আছে। আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন। আমি এটা নিলাম। এরকম করে ফোঁটা ফোঁটা করে দিবেন। এই তো আমাদের ক্লে দিয়ে সহজেই ফুল বানানো হয়ে গেছে। আমি একটা কালার ইউজ করেছি, আপনারা আরো কালার ইউজ করতে পারেন। আমি আরেকটা বানাবো। এই জায়গা থেকে ক্লেটা নামিয়ে নিব। আমরা এতটুকু ক্লে আবার এরকম করে নেব। লম্বা হতে থাক। এরকম শেপ নিয়ে আসবেন, তারপর কাটতে থাকবেন। আপনারা যতটুক হয়
অতটুকু কাটবেন। আপনারা যতটুকু ক্লে নেবেন এরকম সমান এরকম করে আগের মতো করে কাটে নেবেন। আগের মতো করে আমি গোল করে নিলাম। তারপর আমাদেরকে রুটির মতো করে নিতে হবে। এরকম করে নেবেন। আমি এতটুকু করে নিলাম আর 4টা এমনি রেখে দিলাম। এখন আমরা একটু চিপে দেব, তারপরে এরকম গোল করতে থাকবো। আপনারা তো দেখলেনই কত সুন্দর গোলাপ হয়ে গেছে। আর আগের এই 4টা এটা এরকম করে লাগিয়ে দিয়ে এটা এরকম করে দিবেন। আবার এরকম করে দিয়ে এরকম। ক্যামেরায় যতটুকু লাগুক না, বাস্তবে অনেক সুন্দর লাগছে। আপনারাও ট্রাই করলে বুঝতে পারবেন কেমন হয়। আমি এই দুইটো বানিয়েছি। এই তো আগের এটা আর এটা। আপনারা যদি এটা একটু সুন্দর না লাগে, আপনারা ডিজাইনও করতে পারেন এরকম করে। প্রথমে এরকমটা নিয়ে নেবেন, তারপর এটা পাপড়িগুলো এরকম করবেন, তারপর এই পাপড়ির নিচে এরকম করে দিয়ে দিবেন। এরকম করে দিয়ে দিবেন। এরকম পাতাগুলো জানি এরকম থাকে, তাহলে সুন্দর লাগবে। এই তো আমাদের গোলাপ বানানো শেষ। আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর হয়। আজকে আমি এই বোরিং পেন্সিলটাকে একটা সুন্দর লুক দিব, তাই জন্য আমার লাগবে ক্লেটাকে আমরা এরকম করে নেব। এই তো আমার হয়ে গেছে। তারপরে এটার মধ্যে হবে না, তাই জন্য আমার লাগবে কলমের ঠাক। এই তো আমার কলমে ঢাকনা। তারপরে এটাকে এই সাইডটা ঢুকে দিব। হ্যাঁ, এরকম করে এটা এরকম করে দিব। তারপর এটা এরকম করে দিব।
তারপর এটাকে লাগিয়ে দিব। তারপর এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এরকম, এটা এরকম, এটা এরকম করে পেস্ট লাগিয়ে দিব, যেরকম আপনারা দেখতে থাকেন। তারপর এরকম করে দিব, অতিরিক্ত বাদ দিব, এরকম করে। এটা এরকম করে ঢাকনাটা এরকম করে দিব। উপরে কোন আইসক্রিম ফিল দেওয়ার জন্য আমরা ওরকম করে দিব। যদি আপনারা এই জায়গা না ক্লে না থাকে, আমরা আরেকটু ছোট করে করব। এই তো আমি আরেকটু বড় করে নিলাম। আপনারা তো জানেনই কি করে দিতে হয়, তাই জন্যে আমি আর দেখাবো না। আপনারা তো জানেন, তাই জন্যে আমি করে নিলাম। এরকম যদি লেপ্টে যায়, আমরা এরকমটার সাথে যে জায়গায় লেপ্টে গেছে ওই জায়গাটা ঠিক করে দিব। জানি ভালো লাগে দেখতে। এই তো আমার পেন্সিলে ফেন্সি লুক। আপনারা এই তো দেখেন কত সুন্দর হয়েছে। আমি লিখে দেখাচ্ছি। ফালতু like please এই তো কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন।